নমস্কার বন্ধুরা, আজ আবার একটি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সেটি হলো স্পেশাল ঝালমুড়ি মাখা। আমরা যখনই বাইরে কোথাও যাই সবাই ঝালমুড়ি কম বেশি পছন্দ করি। তা আমি ভাবলাম আজকে একটি স্পেশাল ঝালমুড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই স্পেশাল ঝালমুড়িটি আমি কিভাবে তৈরি করলাম সেটাই স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন শুরু করি। আমি সবার প্রথমে এখানে ঘুগনি নিয়েছি। কারি পাতা ভেজে কয়েকটা বাটিতে নিয়েছি। এখানে চানাচুর, তারপর ছোলা ভিজিয়ে রেখেছিলাম 7-8 ঘন্টা, সেটা নিয়েছি। বাদাম ভেজে পরিষ্কার করে অর্ধেক করে নিয়েছি। মিক্সচার আচার এখানে 2 চামচ নিয়েছি। আর নিয়েছি শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা গ্রেট করে নিয়ে এখানে 250 গ্রাম মুড়ি নিয়েছি। তাহলে চলুন শুরু করি। স্পেশাল ঝালমুড়ি মাখার জন্য আমি প্রথমে মুড়ির মধ্যে কারি পাতা ভাজা সেটা হাতের সাহায্যে একটু ভেঙে দেব। এই দেখুন, এইভাবে হালকা গুঁড়ো করে দিলাম। এরপর ওই মুড়ির মধ্যে শসা কুচি, পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, গ্রেট করা আদা, ভেজে রাখা বাদাম, তারপরে ভেজানো ছোলা, 2 চামচ আচার আর 1 চামচ লবণ দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। এই মাখাটা খুবই তাড়াতাড়ি করতে হবে। এই দেখুন, এইভাবে মেখে নেব। খুবই স্পিডের সাথে মাখতে হবে। মাখা হয়ে গেলে আমি এর মধ্যে এখন দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। দিয়ে সর্ষের তেলটাকে মুড়ির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এই দেখুন, এখন এর মধ্যে দিয়ে দেব ঘুগনি। এবার আমি ঘুগনির সাথে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। দেখুন, এরপর এর মধ্যে দিয়ে দেব চানাচুর। চানাচুর দিয়ে খুবই হালকা করে সব কিছু আর একবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। আমার ঝালমুড়িও একদম রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার ঝালমুড়ি আমি পরিবেশন করে নিয়েছি। আপনারা দেখতেই পেয়েছেন যে খুবই কম সময়ে এত সুন্দর একটা রেসিপি আপনারা তৈরি করতে পারবেন বাড়িতে। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে এর থেকে ভালো খাবার হতেই পারে না। আমরা কম বেশি সকলেই ঝালমুড়ি খুব পছন্দ করি। তাহলে এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলের নিয়মিত আমার বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।